দেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন এলাকা কক্সবাজারের সাগর পাড়ে সুগন্ধা পয়েন্টে জাল দলিল দিয়ে সরকারি জায়গায় চলছে দখলযোগ্য। রাজনৈতিক দলের পরিচয়ধারী একটি চক্র এজন্য তৈরি করে নিয়েছে ভুয়া দলিল। প্রশাসনের নাকের ডগায় এমন দখলবাজি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সমুদ্র সৈকত সংলগ্ন সুগন্ধা পয়েন্টে জাল দলিল দিয়ে সরকারি জায়গায় দখলের সত্যতা পেয়েছে দুদক। দুদক ওই স্থাপনা পরিদর্শন ছাড়াও সৃজিত খতিয়ান দলিল দেখেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক সাংবাদিকদের বলেন, জাল দলিল দিয়ে সরকারি জায়গা দখলের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জমি দখলকারী, জাল দলিল খতিয়ান সৃজনকারী ও এদের পেছনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রবেশের সময় যে কারো নজরে পড়ে সবুজ রঙের একটি গেট। এতে লেখা, এই প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মহামান্য হাইকোর্টের আদেশ দ্বারা নিষেধাজ্ঞা আছে। সংরক্ষিত এলাকা, উন্নয়ন কাজ চলছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। সেখানে টিন দিয়ে ঘেরা 2 একর 30% জায়গা। প্রায় 300 কোটি টাকা মূল্যের এই জায়গায় জোরে সোরে চলছে 80 থেকে 100টি দোকানের কাজ। জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, ঘিরে রাখা জমির পুরোটাই সরকারি। দখল বা চক্র ভুয়া কাগজ তৈরি করে এই জমি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে রাতারাতি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নির্মাণ কাজ গত রোববার বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মিত স্থাপনাগুলো কয়েকদিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে একটি দখলবাজ চক্র এই জমি দখলে নিয়ে নির্মাণ কাজ করছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে কয়েক বছর ধরে সাগরপাড়ের জমি দখল করে চলছেন তিনি। স্থানীয়রা বলছেন, ওই ওবায়দুলের সঙ্গে বিএনপির লোকজন যুক্ত হওয়ায় প্রশাসন জোরালো পদক্ষেপ নিচ্ছে না। এ চক্রে রয়েছে বিএনপি থেকে বহিষ্কৃত কক্সবাজার পৌরসভার একজন সাবেক কাউন্সিলর, কৃষক দলের একজন নেতা, 2 জন আইনজীবী।